ভিক্টোরিয়া শুধু কলকাতায় নয়, আমাদের ভারতবর্ষে একটা ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, যেটা ব্রিটিশ আর্কিটেকচারদের বানানো আজ থেকে প্রায় 100 বছর আগে। নমস্কার, আমি মন্দিরা। ব্লগার্স মন্দিরা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়া, আর এই ভিক্টোরিয়ায় আপনাদেরকে পুরো ভিডিওটা ঘুরিয়ে দেখাবো। সবার প্রথমে থাকছে টিকিট কাউন্টার। তাহলে চলুন টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিই। আর কত টাকা মূল্য চলুন। টিকিট কাউন্টারে এসে জানতে পারলাম আমাদের ভারতীয়দের প্রবেশ মূল্য 50 টাকা এবং বিদেশিদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। ভিক্টোরিয়া খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং টিকিট কাউন্টার বন্ধ হয় বিকাল 5:30টায়। টিকিট হাতে পেয়েই গেটের দিকে এগিয়ে গেলাম। টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিক্টোরিয়া শুধু কলকাতায় নয়, আমাদের ভারতবর্ষে একটা ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, যেটা ব্রিটিশ আর্কিটেকচারদের বানানো আজ থেকে প্রায় 100 বছর আগে। অসাধারণ এই স্থাপত্য এবং সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আজকে আমরা ঘুরে দেখব এবং জানব অনেক কিছু অজানা ইতিহাস। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো মধ্য কলকাতার একটি বৃহৎ মার্বেলের স্মৃতিস্তম্ভ, যেটির প্রবেশ পথ রানীর পথে। এটি ভারতের ব্রিটিশ সরকার দ্বারা 1906 এবং 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি 1876 থেকে 1901 সাল পর্যন্ত ভারতের সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আমার সামনে দেখছেন লেক, আর লেকের ওপারে দেখছেন কলকাতার সবথেকে বড় বিল্ডিং দ্য 42। এটি বিশ্বের যে কোনো স্থানে একজন রাজার সবচেয়ে বড় স্মৃতিস্তম্ভ। এটি 64 একর বাগানে দাঁড়িয়ে আছে এবং এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর। এটি শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। রানী ভিক্টোরিয়ার রাজত্বকাল ছিল 20 জুন 1837 থেকে 1901 সাল পর্যন্ত, অর্থাৎ তার শাসনকাল ছিল 63 বছর 216 দিন, যা যে কোনো সময়ের চেয়ে দীর্ঘ ছিল। তার পূর্বসূরিদের মধ্যে ভিক্টোরিয়ান যুগের গঠন। 1876 সালে ব্রিটিশ পার্লামেন্ট তাকে ভারতের সম্রাজ্ঞী অতিরিক্ত উপাধি দেওয়ার পক্ষে ভোট দেয়। 1820 সালে তার বাবা এবং দাদার মৃত্যুর পর মাত্র 18 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। ভিক্টোরিয়া ছিলেন একজন সাংবিধানিক সম্রাট। পরবর্তীতে তিনি একজন জাতীয় আইকন হয়ে ওঠেন। যাই হোক, 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের নেতৃত্বে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরিকল্পনা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল রানীর শাসনকালে রানীর ব্যবহারকারী নানান জিনিস এবং রানীর সাম্রাজ্যের ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখার। লর্ড কার্জনের তহবিলের আবেদনে ভারতের সরকারি কর্মকর্তা, রাজকুমার, রাজনীতিবিদ এবং জনগণ উদারভাবে সাড়া দিয়েছিলেন এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের মোট ব্যয়, যার পরিমাণ 1,05,00,000 টাকা, যা সম্পূর্ণরূপে তাদের স্বেচ্ছাসেবী চাঁদা থেকে নেওয়া হয়েছিল। নির্বাচিত স্থানটি বর্তমান রাজভবনের কাছে ছিল, যা সেই সময়ে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। কিন্তু 1905 সালে কার্জন ভারত থেকে চলে যাওয়ার কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ বিলম্বিত হয়েছিল। পরবর্তীতে
প্রকল্পটি 1910 সালে শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ সম্পূর্ণ হয়েছিল এবং 1921 সালে ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এখানে আপনারা কিভাবে আসবেন? বাসে শিয়ালদহ বা হাওড়া থেকে আসতে পারেন। আর যদি মেট্রোতে আসেন সেক্ষেত্রে আপনাকে ময়দান মেট্রো স্টেশনে নেমে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত। সোমবার পুরোপুরি বন্ধ থাকে। এবার চলুন ভেতরে গিয়ে দেখি কি কি আছে। ঢুকেই চোখে পড়ল ভেতরের পুরো ম্যাপ। ভিক্টোরিয়া কিভাবে তৈরি হয়েছিল তারই কিছু ছবি দেওয়া। আর দেওয়া আছে কিছু গাইডলাইন।
1947 সালের পরে স্মৃতিসৌধের কিছু সংযোজন করা হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন। নকশাটি ইন্দো সারাসেনিক শৈলীতে ব্রিটিশ ও মুঘল উপাদানের সাথে ভেনিসীয়, মিশরীয় এবং ডেক্কানি স্থাপত্যের প্রভাবের মিশ্রণ। বিল্ডিংটি 338 ফুট বাই 228 ফুট এবং 184 ফুট উচ্চতায় উঠেছে। এটি সাদা মাকরানা মার্বেল দিয়ে নির্মিত। কার্জন চেয়েছিলেন এটি তাজমহলের থেকে কিছুটা বড় করতে। তিনি আরও পরামর্শ দিয়েছিলেন যে দেওয়ালে সোনালী অক্ষরে খোদাই করা হোক 1858 সালে রানী ভিক্টোরিয়ার ঘোষণাগুলি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানগুলি ডিজাইন করেছিলেন লর্ড রেডসডেল এবং ডেভিড প্রেইন। 1902 সালে এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য তার আসল নকশা স্কেচ করার জন্য ইজকে নিযুক্ত করেন। স্মৃতিসৌধের কেন্দ্রীয় গম্বুজের ওপর ইজ দ্বারা অ্যাঞ্জেল অব ভিক্টোরির 16 ফুট চিত্র রয়েছে, যা চেলটেনহামের H.H. মার্টিন অ্যান্ড কোন দ্বারা নিক্ষেপ করা হয়েছিল। মূর্তি তৈরি করেছিলেন ব্রোঞ্জ দিয়ে 1914 সালের জানুয়ারিতে। কার্জন টমাস ব্রোককে দায়িত্ব দেন, যিনি লন্ডনে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন। স্মৃতিসৌধের প্রবেশদ্বারে ব্রোঞ্জের গেট রাজকীয় অস্ত্রের কোট বহন করে। মার্টিন সহ ঢালাই করেছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। স্মৃতিসৌধের বাগানগুলি 64 একর স্থানে জুড়ে রয়েছে এবং 21 জন উদ্যান পালকের একটি দল রক্ষণাবেক্ষণ করে। এগুলি রেডসডেল এবং ডেভিড প্রেইন দ্বারা ডিজাইন করা হয়েছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন কলকাতায় এইসব স্থানে শত্রুদের আক্রমণের আশঙ্কা অনেক বেশি ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাদা রঙের এই বিশাল আকৃতি দূর থেকে চোখে পড়ার মতো ছিল। সাদা পাথরের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দূর থেকে রাত্রেবেলায় জ্বলজ্বল করত, যা শত্রুদের আক্রমণের সম্ভাবনা খুব প্রবল ছিল। সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সম্পূর্ণ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। আজকের মতো টাটা।